আসসালামু আলাইকুম। নব্য একাত্তর চেতনা ব্যবসায়ী বিএনপিকে স্বাগতম। বিএনপি কুকীর্তি সম্পর্কে তো আপনারা জানেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে কুকীর্তি করেছে, এই আমরা জানি খাম্বা তারেক। উনি আবার বলেছেন যে আপনার ব্যক্তি নয় দলকে এই মার্কাকে ভোট দিন। মার্কা কি সোনা লাগানো আছে? এই মার্কা তো আমরা দেখেছি খাম্বা মার্কা। খাম্বা মার্কা কি ছিল আমরা? প্রথমে খাম্বা বসাইছে, লাইন টানতে নিচে 3 বছর, 3 বছর বাদে লাইন টানছে, এরপরে বিদ্যুৎ দিতে পারে নাই, ক্ষমতা গেছে। এর ভিতরে তো হাজার হাজার কোটি কোটি টাকা। আপনারা জানেন তো এই মালয়েশিয়াতে ওর বিশাল বড় একটা বিনিয়োগ আছে এই খাম্বা তারেকের। ওনাকে বলা হয় দুর্নীতির বরপুত্র। বিষয়টা হচ্ছে ওরা যে নব্য যে চেতনা ব্যবসায়ী যে শুরু হয়েছে বা চেতনা ব্যবসা আরম্ভ করেছে, এটা তো মূল দাবিদার আওয়ামী লীগ বা খনি লীগ। তো এরা যে মানে এই যে তাদের চেতনা ব্যবসা যে আরম্ভ হয়েছে, এরা তো ভাবছে ওই বাবা এই চেতনা যেহেতু আমরা বঙ্গবল্টু, এই যে বঙ্গবল্টু বঙ্গবল্টু আবার কিন্তু এটা বাংলাদেশি বাংলা শব্দ না, বঙ্গবল্টু আবার সংস্কৃত শব্দ। এটা আবার ব্রাহ্মণ বা এই যে হিন্দুদের যারা ব্রাহ্মণ আছে এদের শব্দ হলো বঙ্গ, বা হিন্দুদের শব্দ হলো বঙ্গ। বঙ্গ কিন্তু বাংলাদেশি বা এই দেশকে বা এই দেশের কোনো কিছু ধারণ করে। তো এই বঙ্গবল্টুর চেতনা নিয়ে কিন্তু কখনো উন্নত হবে না। এই যে যাদেরকে আপনারা রাজাকার বলছেন, রাজাকার তো ওই খনি লীগের নেত্রী শেখ হাসিনা তো বলেছে। কি হয়েছে? আমি নিজে ঘোষণা দিলাম আমি রাজাকার। তো কি হয়েছে? কেউ প্রমাণ দেখাতে পারবে আমি রাজাকারি করছি? যাদেরকে রাজাকার বলা হয়েছে বিএনপি তো ওদের সাথে ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত।